So hey guys, my name is Suman and welcome back to my YouTube channel ISOFX. আমরা যে 30 ডেজ হ্যাকিং চ্যালেঞ্জ শুরু করেছিলাম আজ হলো তার ডে 17। এই ডে 17 আমরা দেখব কিভাবে আমরা আমাদের কোনো টার্গেট ওয়েব অ্যাপ্লিকেশনের সাবডোমেইনস এবং লাইভ হোস্ট একসাথে ফাইন্ড করতে পারি ইউজিং সাবফাইন্ডার অ্যান্ড HTTPX টুলকিট। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা জানবো সাবফাইন্ডার কি। সাবফাইন্ডার এই টুলটাকে ইউজ করা হয় কোনো টার্গেট ডোমেনের সাবডোমেনগুলোকে খুঁজে বার করার জন্য। এই টুলটা বিভিন্ন প্যাসিভ সোর্স থেকে ডেটা নিয়ে কাজ করে, যেমন ভাইরাস টোটাল, সুডান ইত্যাদি। এর মানে হলো এই টুলটা ডাইরেক্টলি কোনো সাইটকে টাচ করে না। তো প্রথমে আমাদেরকে টুলটা ইনস্টল করতে হবে। তো ইনস্টল করার জন্য তোমরা টার্মিনাল ওপেন করবে। টার্মিনাল ওপেন করে এখানে কমান্ড দেবে sudo apt-get install সাবফাইন্ডার দিয়ে এন্টার করবে। তো আমাদের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবো, দিয়ে এন্টার করবো। এন্টার করলে দেখবে তোমাদের টুলটা ইনস্টল হয়ে যাবে। তো আমার যেহেতু অলরেডি টুলটা ইনস্টল আছে তো ওই জন্য এখানে বলছে দেখবে সাবফাইন্ডার ইজ অলরেডি দ্য নিউয়েস্ট ভার্সন। তো আমি এটাকে ক্লিয়ার করে নিচ্ছি। ক্লিয়ার করে নেওয়ার পর এবারে আমরা এই যে সাবফাইন্ডার টুলটা, এই সাবফাইন্ডার টুলটার হেল্প ইন্ডেক্স দেখব। তো হেল্প ইন্ডেক্স দেখার জন্য আমরা কমান্ড দেবো সাবফাইন্ডার-h দিয়ে এন্টার করব। এন্টার করলে দেখবে হেল্প ইন্ডেক্স বা ইউজেজগুলো তোমরা এখানে দেখতে পাবে। তো তোমরা এগুলো দেখে নেবে। এরপর আমরা কী করবো, টুলটাকে ইউজ করব। তো আমরা টার্গেট হিসেবে নিয়ে নিচ্ছি এখানে google.com-কে। তো আমি এটাকে ক্লিয়ার করে নিচ্ছি। ক্লিয়ার করে নেওয়ার পর এখানে আমরা টাইপ করব সাবফাইন্ডার-d অর্থাৎ ডোমেন। তো আমরা ডোমেন হিসেবে নিয়ে নিচ্ছি google.com-কে, google google.com দিয়ে এন্টার করব। এন্টার করার পর দেখবে google.com-এর যতগুলো সাবডোমেন রয়েছে সেই সাবডোমেনগুলোকে আমাদেরকে এখানে দিয়ে দিয়েছে। তো দেখবে আমাদেরকে টোটাল 5784টা সাবডোমেন ফাইন্ড করে দিয়েছে। ঠিক আছে, তো এতগুলো সাবডোমেন আমাদেরকে কী করতে হবে, এখান থেকে কপি করে আবার এখানে টেক্সট ফাইল বানিয়ে আমাদেরকে সেভ করতে হবে। তো আমরা চাই আমাদের যে আউটপুটটা সেই আউটপুটটা ডেস্কটপের মধ্যে সেভ করতে। তো তার জন্য আমরা কী করবো, এখানে কমান্ড দেবো cd ডেস্কটপ দিয়ে ডেস্কটপ ডাইরেক্টরির মধ্যে যাওয়ার পর আমরা যে কমান্ডটা দিয়েছিলাম সেটাই থাকবে। ঠিক আছে, সাবফাইন্ডার-d স্পেস google.com, আমাদের টার্গেট google.com। এবারে স্পেস দেবো। স্পেস দিয়ে আমরা কী করবো, -o অর্থাৎ আউটপুট, আমাদের আউটপুট ফাইলের নাম দিয়ে দেবো সাবডোমেন্স.txt দিয়ে এন্টার করব। এন্টার করলে দেখবে এখানে সাবডোমেন.txt নামে একটা টেক্সট ফাইল ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা একটু ওয়েট করব। একটু ওয়েট করার পর টোটাল এখানে দেখবে টোটাল 808টা সাবডোমেন্স খুঁজে বার করেছে। 6 সেকেন্ড 493 মিলি সেকেন্ড টাইম লেগেছে। তো আমরা যদি এখানে টেক্সট ফাইলটা ওপেন করি, টোটাল যদি আমরা শেষের লাইনে যাই, টোটাল দেখবে এখানে 808টা লাইনস রয়েছে। ঠিক আছে, টোটাল 808টা সাবডোমেন ফাইন্ড করে দিয়েছে। তো এরপর আমরা কী করব, HTTPX টুলকিটের সাহায্যে আমরা যে সাবডোমেনগুলোকে ফাইন্ড করেছি সেই সাবডোমেনগুলোকে ফিল্টার করব বা ভেরিফাই করব যে এই সাবডোমেনগুলোর মধ্যে কোনটা লাইভ রয়েছে বা কোনটা অ্যাক্টিভ রয়েছে। তো এর জন্য আমরা যে টুলটা ইউজ করব সেটা হলো HTTPX টুলকিট। তো HTTPX টুলকিট হলো একটা ফাস্ট অ্যান্ড পাওয়ারফুল টুল যেটা চেক করে আমাদের ফাইন্ড করা সাবডোমেনগুলো লাইভ আছে কিনা, মানে HTTP বা HTTPS সার্ভিসগুলো অ্যাক্টিভ আছে কিনা। তো কাইলিনাক্সে এটা প্রি ইনস্টল থাকে। তো তোমাদের যদি ইনস্টল না থাকে তোমরা টার্মিনাল ওপেন করবে। টার্মিনাল ওপেন করে কমান্ড দেবে sudo apt install httpx-toolkit দিয়ে এন্টার করবে। এন্টার করলে আমার যেহেতু অলরেডি টুলটা ইনস্টল আছে তো দেখবে এখানে লেখা আসছে যে HTTPX টুলকিট ইজ অলরেডি দ্য নিউয়েস্ট ভার্সন। তো তোমরা কী করবে, এখানে এই কমান্ডটা দিয়ে টুলটাকে ইনস্টল করে নেবে। তো আমি এটাকে ক্লিয়ার করে নিচ্ছি। ক্লিয়ার করে নেওয়ার পর আমরা এবারে এই টুলটার হেল্প ইন্ডেক্স দেখব। তো হেল্প ইন্ডেক্স দেখার জন্য কমান্ড দেবো httpx-toolkit toolkit-h দিয়ে এন্টার করব। এন্টার করলে তোমরা হেল্প ইন্ডেক্স এখানে দেখতে পাবে বা ইউজেজগুলো এখানে দেখতে পাবে। তো তোমরা ইউজেজগুলো এখানে HTTPX টুলকিটের ইউজেজগুলো এখানে তোমরা দেখে নেবে। তো আমি এটাকে ক্লিয়ার করে নিচ্ছি। তো এবারে আমরা কী করব, আমরা যে সাবডোমেনগুলো খুঁজে বার করেছিলাম সেই সাবডোমেনগুলোকে ভেরিফাই করব যে এই সাবডোমেনগুলোর মধ্যে কোন কোন সাবডোমেনগুলো অ্যাক্টিভ আছে এবং কোন কোন সাবডোমেনগুলো অ্যাক্টিভ নেই। তো তার জন্য আমরা কী করব, টার্মিনাল ওপেন করব। টার্মিনাল ওপেন করে অবশ্যই তোমরা ডেস্কটপ ডাইরেক্টরির মধ্যে যাবে। ঠিক আছে, তো আমি এটা ক্লিয়ার করে নিই। তো অবশ্যই তোমরা ডেস্কটপ ডাইরেক্টরির মধ্যে থাকবে। ঠিক আছে, এবারে আমরা কমান্ড দেবো এখানে ক্যাট, আমাদের যে ফাইলটার নাম ছিল বা টেক্সট ফাইলটার নাম রয়েছে এখানে সাবডোমেন.txt। তো এই নামটা আমরা এখানে দিয়ে দেবো। তো টাইপ করব সাবডোমেন.txt, তোমরা যে সাবডোমেনগুলো যে টেক্সট ফাইলে সেভ রেখেছো সেই নামটা এখানে দেবে। এরপর আমরা স্পেস দেবো, স্পেস দিয়ে পাইপ দিয়ে আবার স্পেস দেবো। স্পেস দেওয়ার পর HTTPX-toolkit দিয়ে স্পেস দেবো। স্পেস দিয়ে -o অর্থাৎ আমাদের যে সাবডোমেন টিএক্সটির ফাইলের মধ্যে যতগুলো সাবডোমেন রয়েছে
সেগুলো থেকে যে অ্যাক্টিভ সাবডোমেনগুলো বেরোবে সেগুলো আমরা আউটপুট হিসেবে একটা ফাইলের মধ্যে সেভ করতে চাই বা টেক্সট ফাইলের মধ্যে সেভ করতে চাই। তো তোমরা এখানে আউটপুট ফাইলটার নাম দিয়ে দেবে। তো আমি এখানে দিয়ে দিই final.txt দিয়ে এন্টার করব। কিছুক্ষণ ওয়েট করার পর দেখবে আমাদের এখানে যতগুলো সাবডোমেন ছিল সেই সাবডোমেনগুলোকে ভেরিফাই করে যেগুলো অ্যাক্টিভ রয়েছে সেগুলোকে final.txt ফাইলের মধ্যেও সেভ করে দিয়েছে। তো এখানে final.txt ফাইলটা রয়েছে আর এখানে subdomain.txt ফাইলটা রয়েছে। তো দুটোকে আমি এখানে বড় করে নিচ্ছি, final.txt এটাকেও বড় করে নিই। তো আমরা যদি দেখি এখানে টোটাল আমাদের 808টা সাবডোমেন ছিল আর final.txt এর মধ্যে টোটাল 599টা সাবডোমেন রয়েছে। তার মানে প্রায় 200টা সাবডোমেন অ্যাক্টিভ ছিল না, তো যেগুলো আমাদের এখান থেকে বাদ দিয়ে দিয়েছে। তো এই যে প্রসেসটা, প্রথমে সাবডোমেন খুঁজে বার করো, সাবডোমেন খুঁজে বার করার পর সেই সাবডোমেনগুলোকে টেক্সট ফাইলের মধ্যে সেভ করো, তারপর ওই টেক্সট ফাইলটাকে HTTPS টুলকিটের সাহায্যে ভেরিফাই করা বা চেক করা যে কতগুলো অ্যাক্টিভ সাবডোমেন রয়েছে। তো অনেকটা লেংথি প্রসেস হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমরা কী করবো, এই সাবফাইন্ডার টুলটাকে HTTPS টুলকিটের সাথে কম্বাইন করে দেবো। তো কম্বাইন করে যে কমান্ডটা হবে, তো আমরা টাইপ করবো এখানে subfinder-d অর্থাৎ ডোমেন আমাদের হলো google.com। এরপর আমরা কি করব, এখানে -সাইলেন্স দেবো যাতে করে আমাদের যে আউটপুটটা হয় আউটপুটটা ক্লিন থাকে। তো স্পেস দেবো, স্পেস দিয়ে পাইপ, স্পেস দেবো, স্পেস দিয়ে টাইপ করবো https-EWLKIT toolkit -silent দিয়ে -o অর্থাৎ আউটপুট যে আমাদের ফাইলটা সেভ হবে, আউটপুট ফাইলটা সেভ আমরা নাম দিয়ে দেবো এখানে live.txt, ঠিক আছে, live.txt দিয়ে এন্টার করব। তো এন্টার করে কিছুক্ষণ ওয়েট করার পর দেখবে আমাদের এখানে live.txt নামে একটা টেক্সট ফাইল ক্রিয়েট হয়ে গেছে। তো এটা final.txt, live.txt, এটাকেও বড় করে নিচ্ছি। আর এখানে রয়েছে subdomains.txt। টোটাল subdomain.txt এর মধ্যে টোটাল 808টা সাবডোমেন ছিল আমাদের। live.txt এর মধ্যে টোটাল আমাদের কটা রয়েছে, এখানে 599টা, যেটা আমাদের final.txt এর মধ্যেও ছিল, live.txt এর মধ্যেও সেম দুটোই রয়েছে, সেম হওয়ারই কথা, ঠিক আছে। তো এটা হলো একবারে সহজ প্রসেস বলতে কি, মানে আমাদেরকে কোনো এক্সট্রাভাবে বা আলাদাভাবে আমাদেরকে সাবডোমেন ফাইন্ড করতে হবে না। আমরা এখানে সাবফাইন্ডার আর HTTPS টুলকিট দুটো টুলকে একসাথে কম্বাইন করে আমরা কি করতে পারি না, সাবডোমেন খুঁজে বার করতে পারি। সেই সাবডোমেনগুলোকে আবার অ্যাক্টিভ আছে কি অ্যাক্টিভ নেই সেগুলো আমরা চেক করতে পারি বা ভেরিফাই করতে পারি HTTPS টুলকিটের সাহায্যে। তো এইভাবে তোমরা তোমাদের কোনো টার্গেট ওয়েব অ্যাপ্লিকেশনের সাবডোমেন্স এবং লাইভ হোস্ট একসাথে ফাইন্ড করতে পারবে। তো এই ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন দেখে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আই উইল সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।